لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের কাছে তোমাদের গোশত কুরবানির গোশত চামড়া রক্ত কোনো কিছুই পৌঁছায় না একমাত্র তোমাদের দিলের তাকওয়াটা আল্লাহ পাকের কাছে পৌঁছায় আল্লাহ পাক তোমাদের দিলের তাকওয়া দেখতে চান তোমাদের অন্তরের অবস্থা দেখতে চান ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন ও মেরা দোস্ত দুনিয়ার মানুষের আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দান করেছেন আল্লাহ পাক এটা দেখতে চান বান্দা আমি তোমাকে সম্পদ দান করলাম আমার জন্য তুমি কতটুকু সম্পদ খরচ করো আমার জন্য তুমি কতটুকু ব্যয় করো আমার হুকুমগুলো তুমি কতটুকু পালন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি কুরবানি করবা গোশত তুমি খাইবা আত্মীয়স্বজন গরিব মিসকিনকে দিবা রক্তটা যখন জমিনের মধ্যে পড়ার আগে বান্দা তোমার এই কুরবানিকে আমি কবুল করে নিব ও বান্দা তুমি যদি আমার জন্য কুরবানি করো তুমি জন্য আমার জন্য কুরবানি করো তাহলে তোমার কুরবানির পশুর প্রতিটা পশমে পশমে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে দিব আল্লাহ পাকের জন্য হতে হবে আল্লাহ পাকের জন্য হতে হবে কুরবানি কার জন্য হতে হবে আল্লাহ পাকের জন্য হতে হবে কোন গোশত খাওয়ার নিয়ত যদি থাকে মানুষকে দেখানোর জন্য যদি নিয়ত থাকে আপনার কুরবানি হবে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها
ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة فلم يضح فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জিলহজের আগামীকাল 1 তারিখ আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ জিলহজের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের কাছে এই জিলহজের প্রথম 10 দিনের আমলগুলা আল্লাহ পাক খুব পছন্দ করেন জিলহজের 10 দিনের মধ্যে 10 নম্বর তারিখ হলো কুরবানি 8 তারিখ থেকে হজ শুরু 5টা দিন হজ হয় এই গুরুত্বপূর্ণ দিনগুলো আমলে কাটানো এমনি সেমনি সময়গুলো নষ্ট না করা এই 10টা দিন আবার একটা বছর পর আসবে যদি আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে বাঁচায় রাখে সেক্ষেত্রে আমরা আবার একটা বছর অতিবাহিত হওয়ার পরে পাব এখন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রাখছেন এই 10টা দিন আমাদের সামনে দিয়েছেন এটাও আল্লাহ পাকের একটা পরীক্ষা দেখি কোন বান্দা এই 10 দিনে আমাকে বেশি বেশি স্মরণ করে বেশি বেশি ইবাদত বন্দেগীতে কোন বান্দারা কাটায় নবী আলাইহিস সালাম বলছেন যে 10টা দিন আল্লাহ পাকের কাছে কি খুবই গুরুত্বপূর্ণ পছন্দনীয় এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন আগামীকাল থেকে সেই 10টা দিন শুরু হচ্ছে আমরা এই 10টা দিন ইনশাআল্লাহ আমলে কাটানোর চেষ্টা করব বেশি বেশি জিকির করা কোরআনুল কারীম তেলাওয়াত করা দান সদকা করা এবং 9টা দিন রোজা রাখা 1 তারিখ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা কুরবানির দিনের আগ পর্যন্ত রোজা রাখা এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ 9 জিলহজ ইয়াউমে আরাফা আরাফার রোজা যদি কোনো ব্যক্তি রাখে একটা রোজা কয়টা ইয়াউমে আরাফা মানে কুরবানির আগের দিন ইয়াউমে আরাফা 9 জিলহজ নবী আলাইহিস সালাম ইরশাদ করেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু
কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, ইয়াউমে আরাফায় যদি কেউ ব্যক্তি রোজা রাখে, ইয়াউমে আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আমি আশা রাখি আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক ওই রোজাদারের পিছনের 1 বছর সামনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। তো গুরুত্বপূর্ণ একটা দিন। তাহলে আমরা ইয়াউমে আরাফার দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। এই ইয়াউমে আরাফা নিয়ে আবার আমাদের দেশের মধ্যে অনেক মতরক্য আছে। ইয়াউমে আরাফার দিন কোন দিন? সৌদি আরবে যেদিনকে ইয়াউমে আরাফা করে ওই দিনই কি আমরা রোজা রাখবো, নাকি আমাদের 9 তারিখে আমরা রোজা রাখবো? কোন দিন আমরা রোজা রাখবো? যাদের মানে মতানক্যর দিকে মনটা ওদিকে আছে, মতানক্যর মধ্যে আছে, তাদেরকে আমি একটা পরামর্শ দিই, আপনারা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন, কোনো ঝামেলা নাই। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আপনার ইয়াউমে আরাফার রোজাও হইল, 9 জিলহজও হয়ে গেল, আর এদিক দিয়ে আপনার 10টা রোজাও হয়ে গেল, 9টা রোজাও হয়ে গেল। মতানক্যর দরকার নাই। ওই দিন নিয়ে খুব ঝামেলা যে কোন দিন রাখবো। আপনি 9টাই রাখেন, তাদের পরামর্শ কি 9টাই রাখা। তবে আমাদের দেশে যে 9 তারিখ, আমরা 10 তারিখে কুরবানি করি। কুরবানির আগের দিন হলো কি ইয়াউমে আরাফা। তা আমরা যদি কুরবানির আগের দিন যদি কেউ রোজা রাখে, তাহলেও কি ইয়াউমে আরাফাতে পরিপূর্ণ পাওয়া গেল। আবার কিছু কিছু ভাই এরকম আছেন যে আমি 8-9 রাখবো, 8 আর 9 রাখবো। দেখা যায় সন্দেহ লাগে যে ইয়াউমে আরাফা আল্লাহ পাক যদি ওই সৌদি আরবের না ধরেন, তত বাংলাদেশে আমরা ফেল পড়ে যাব। আল্লাহ পাক বলছেন কোনটা? সৌদি আরবেরটা। আমরা রোজা রাখছি কোন দিনের? বাংলাদেশের তারিখ অনুযায়ী। সেজন্য তারা আবার 2টা রাখেন, অসুবিধা নাই, 2টা রাখা ভালো। তো যেহেতু 1 থেকে 9 পর্যন্ত রাখার কথা আসছে, এখানে ফজিলত গুরুত্ব আসছে, তা আমরা যদি 2টাকেও রাখি আলহামদুলিল্লাহ রাখুন। প্রথমে চেষ্টা করবো 9টাই রাখা, এরপরে শেষ 2টা রাখা। কেউ যদি মাজুরি হালত থাকে 1টাই রাখবে, তাহলে কুরবানির আগের দিন রাখলেই ইয়াউমে আরাফা রোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাঁচাইতে চান। আল্লাহ পাক এজন্য তো হেদায়েত কোন মানুষের হাতে আল্লাহ পাক হেদায়েত দেন নাই, মানুষের হাতে হেদায়েত দেন নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়ার মানুষের হাতে যদি আল্লাহ পাক হেদায়েত দিত, তো আমার মতো বেলাল হেদায়েত পাইত না। কারণ আমি দেখতে কালো, অসুন্দর, আমাকে হেদায়েত কেন দিত? এই জন্য আল্লাহ পাক তো হেদায়েত কার হাতে? আল্লাহ পাকের হাতে। এমনকি রসুলের হাতেও কি হেদায়েত নাই? রসুলের হাতে হেদায়েত থাকলে তো তার এত মুহাব্বতের চাচা, যিনি ইন্তেকালের আগ পর্যন্ত নবীকে নিজের জীবন থেকে বেশি মুহাব্বত করছে, তার নাম কি? আবু তালেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। এই ব্যক্তি কি হেদায়েত নিয়ে মারা গেছে? কালিমা নসিব হয়েছে? হয় নাই। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইয়া রাসূল, আপনি মুহাব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, কিন্তু হেদায়েত দেনেওয়ালা আপনি না, হেদায়েতের মালিক কিন্তু আপনি না। আমি রব হেদায়েত দেনেওয়ালা। এই রব যিনি হাজারো গুনার পরে তওবা করলে মাফ করে, যিনি হাজারো গুনার পরে তওবা করলে মাফ করে, ওই আল্লাহ পাক যদি আপনি ইয়াউমে আরাফা আপনার মধ্যে যদি ঝামেলা লাগে, আল্লাহ আমি তো বাংলাদেশের 9 তারিখে রাখলাম, আর তুমি যদি সৌদি আরবটা ধরো, হয়তো আমি আর পাইলাম না, আমার পিছনের আর সামনের 1 বছরের গুনাহ মাফ হলো না। আল্লাহ পাক এমন ধরবেন না। আল্লাহ পাক অতি দয়ালু, আপনাকে মাফ করে দিবেন। এটা বলার মাকসাদ হলো মতানক্য করার দরকার নাই। 9 জিলহজ রোজা রাখতেছে, রাখো। কেউ 2টা রাখে, রাখুক, যেহেতু 9টার কথাই রাখার কথা আসছে। আর যদি সব থেকে ভালো হয় কি 1 থেকে নিয়ে 9 পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই জিলহজ
মাসের প্রথম 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে হজ আছে। কি আছে? হজ আছে। এর মধ্যে হজ ইয়াউমে আরাফা, 9 জিলহজ, 10 জিলহজ, ইয়াউমে নহর, কুরবানি। 10 জিলহজ কুরবানি। এই কুরবানির দিন আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি ভালো লাগে হলো কুরবানির দিনে কুরবানি করা, আল্লাহ পাকের নামে পশু জবাই করা। এটা আল্লাহ পাকের কাছে সব থেকে, এই আমলটা বেশি গ্রহণযোগ্য, আল্লাহ পাক বেশি পছন্দ করেন। ইয়াউমে নহর দিন, কুরবানির দিন, কোন ব্যক্তি যখন আল্লাহ পাকের জন্য কোন পশুকে জবাই করবে, এই পশুর রক্ত জমিনে পড়ার আগে এই ব্যক্তির কুরবানি আল্লাহ পাক কবুল করে নেন। এমনকি যেই পশু জবাই করবে, এই পশুর প্রতিটা পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমল নামায় নেকি দিয়ে দিবে। ইয়াউমে নহর, কুরবানির দিন, গুরুত্বপূর্ণ আমল। সব থেকে বড় আমল কি? আল্লাহ পাকের নামে কোরবানি করা। এই দিনগুলো সামনে আসতেছে। কোরবানি কাদের উপরে ফরজ এটা তো জানার দরকার। কোরবানি হলো ওই সমস্ত ব্যক্তিদের উপরে ফরজ যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছিল, যারা ফিতরা দিয়েছে, ফিতরা ওয়াজিব হয়েছে, যাকাত ওয়াজিব হয়েছে, এদের উপরে কোরবানি ওয়াজিব। যাকাতের জন্য সম্পদ 1টা বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। 1 বছর পরে, 1 বছর অতিবাহিত হওয়ার পরে এই সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহ পাকের রাস্তায় যাকাত দিতে হয়। আর কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে কুরবানির দিন 10, 11, 12 এই 3টা দিন। কুরবানি কয় দিন? 3 দিন। এই 3 দিন, এই 3 দিন যদি আপনার কাছে নেশাব পরিমাণ মালের মালিক আপনি যদি থাকেন, নেশাব পরিমাণ মালের মালিক মানে 52.5 তোলা রূপার দাম যদি আপনার কাছে থাকে, এই 3টে দিন, এটা 1 বছর লাগবে না, এই 3টে দিন যদি আপনার কাছে থেকে থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে প্রয়োজনীয় অতিরিক্ত মাল যেরকম গাড়ি বাড়ি এগুলো আসে না, কিন্তু কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত মালগুলোও গ্রহণযোগ্য, ধরতে হবে। প্রয়োজনীয় মালগুলো কি ধরতে হবে। যেরকম নাকি একজন গরিব মানুষ, তার তেমন টাকা পয়সা নাই, দেখা যায় কোরবানি ওয়াজিব হইতে গেলে 60,000 70,000 টাকা লাগবে। সাপোজ বললাম 52.5 তোলা রূপার যে দাম আছে, এই দামটা তো তার কাছে আছে 40,000 টাকা, 30 থেকে 35-40,000 টাকা আছে, তার তো আর টাকা নাই। কিন্তু তার ঘরের মধ্যে LED বিশাল বড় দেওয়াল টিভি আছে, এটা প্রয়োজনীয় অতিরিক্ত। প্রত্যেকের ঘরে যে টিভি আছে, এই টিভিটা প্রয়োজনীয় অতিরিক্ত, এটা কোনো প্রয়োজনীয় না। শরীয়ত আপনাকে এটা সাপোর্ট করবে না, এটা কি প্রয়োজনীয় অতিরিক্ত। এটা যদি আপনার এরকম হয়, এটার দাম 20,000 টাকা। এমন এমন টিভিও আছে লাখ লাখ টাকা দাম। এই জন্য যা অল্প টাকা আছে, কিছু স্বর্ণ আছে, মিলে আপনার 52.5 তোলা রূপার দাম আসলেই আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আগে লাগবে না, আগে ছিল না। দেখা যায় এখন ঈদের সময় আপনি বোনাস পাবেন, আপনি বোনাস, বেতন বোনাস মিলে আপনার 52.5 তোলা রূপার দাম হয়ে যাচ্ছে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে 1টা বছর পরে ওয়াজিব হয়, আর কোরবানির ক্ষেত্রে এই 3 দিনের মধ্যে আপনার কাছে এরকম সম্পদ থাকলে, শরীয়তের ভাষায় আপনি ধনী মানুষ, শরীয়তের ভাষায় আপনি ধনী মানুষ, আপনার কোরবানি করতে হবে। বুঝে আসছে না ভাই? এজন্য যে ব্যক্তি নাবালেগ শিশু, এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না। নাবালেগ শিশুর উপরে কোরবানি ওয়াজিব না। যে ব্যক্তি বালেগ হয় না এখনো, নাবালেগ শিশু, তার উপরে কি কোরবানি ওয়াজিব না। পাগল, তার উপরে কোরবানি ওয়াজিব না। মুসাফির, অর্থ সম্পদ মাশাআল্লাহ ঠিকই আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু এই ব্যক্তি মুসাফির, এই ব্যক্তি মুসাফির। তাহলে এই 3 দিন 10, 11, 12 এই 3 দিন যদি এই ব্যক্তি মুসাফির থাকে, তাহলে এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে না। ভালো একটা বুদ্ধি পাওয়া গেছে।
কুরবানি থেকে বাঁচতে গেলে এই 3 দিন, ঈদের আগের দিন থেকে সফর শুরু করব, চট্টগ্রাম, খাগড়াছড়ি, 5 দিন ঘুরে আসবো, কুরবানি আর ওয়াজিব হবে না। আপনি কোটি কোটি টাকার মালিক, কুরবানি ওয়াজিব হবে না, খবরদার। এরকম ভাবে এই কৌশল অবলম্বন করার দরকার নাই। মাসলা বলে দিলাম, ঠিক আছে, কৌশল অবলম্বন করার দরকার নাই। কুরবানি করলে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়। এজন্য ঈদের আগেই কোনো ট্যুরে যাওয়ার দরকার নাই, গেলেও কুরবানি দেন, এটা তো সওয়াবের কাজ। তবে মুসাফির অবস্থায় কুরবানি ওয়াজিব হয় না। বুঝে আসছে না ভাই? আরো অনেক কিছু জটিল কঠিন মাসালাগুলো আছে, আগামী জুমা ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে আলোচনা হবে ইনশাআল্লাহ। কুরবানির সূচনা কই থেকে? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল থেকে শুরু হয়েছে কুরবানি। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের মাতা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজন যখন পৃথিবীতে একত্র হয়েছেন, আল্লাহ পাক যখন পৃথিবীর দুই প্রান্তে দুইজনে ফেলানোর পরে যখন একত্র করছেন আল্লাহ পাক, এদের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে, এক জোড়া, একসাথে ডেলিভারি, জোড়ায় জোড়ায় হইতো। তখন তো মানুষ নাই দুনিয়ার পরে, তারাই তো কয়েকজন মানুষ, আদম আর হাওয়া, এরপরে দুজন সন্তান হয় তারা, এরপর আবার দুজন হয় তারা। এই মানুষ বিস্তারের কোনো তো ব্যবস্থা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের শরীয়তে, আদম আলাইহিস সালামের শরীয়তে এদের ভাই বোনের মধ্যে বিবাহ ব্যবস্থা করে দিলেন। ভাই বোনে কি বিবাহ জায়েজ আছে? নাই, হারাম। ভাই বোন বিবাহ করা হারাম। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের একসাথে এক জোড়া করে সন্তান দুনিয়াতে আসতো, একজন ছেলে একজন মেয়ে। তো প্রথম জোড়া, প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের, মানে দ্বিতীয়বার যে যারা আসছে এই ঘরের মেয়ে, প্রথম যে দুজন আসছে একজন ছেলে, পরের জন মেয়ে, পরে যারা দুনিয়াতে আসছে, আবার এখানকার মেয়ে তারপরের যে ছেলে, এভাবে বিবাহ হইত। মানে এক জোড়া একসাথে দুনিয়াতে আসছে, এরা দুজন ভাই বোন, এরা একে অপরকে বিবাহ করতে পারবে না। দুজন একসাথে দুনিয়াতে আসছে, এই দুজন কি ভাই বোন, একে অপরকে বিবাহ করতে পারবে না। এই দুজন যে আসছে, পরবর্তী যে আবার দুজন আসছে, ওই দুজনের সাথে এরা গায়রে মাহরাম বিবাহ করতে পারবে। এভাবেই বিবাহ চলতেছিল। কাবিল, হাবিল আর কাবিল আদম আলাইহিস সালামের সন্তান, এদের জোড়া যখন বিবাহের সময় আসলো, কাবিলের জোড়া এই মহিলা আকলিমা নাম কিতাবের মধ্যে লেখছে। আকলিমার চেহারা খুব সুন্দর, সুন্দরী, খুবই সুন্দরী। তখন কাবিলের সাথে যে বোন আছে তার নাম আকলিমা, খুবই সুন্দরী। পরবর্তীতে হাবিল, হাবিলের সাথে যে আছে এই মেয়েটা একটু দেখতে অসুন্দর। সিস্টেম অনুযায়ী কাবিল তার মানে সাথে যে আসছে দুনিয়াতে, তাকে তো বিবাহ করতে পারবে না, এরা ভাই বোন, কিন্তু বিবাহ করবে হলো পরের জনকে। কাবিল কয় না, এটা আমি মানবো না, আমার সাথে যে আসছে দুনিয়াতে এরে বিয়ে করব, এ সুন্দরী বেশি, যার সাথে আমার বিবাহ হবে এত অসুন্দর, আমি এটা করতে পারবো না। এটা নিয়ে যখন কাবিলের সাথে কথাবার্তা চলতেছে, আদম আলাইহিস সালাম সন্তানকে অনেক বুঝাইলেন, সন্তান আর বুঝ মানে না, কেন আমি আমার সাথে তাকে বিবাহ করব। যখন বুঝ মানে না, আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ পাক কবুল করবেন তার সাথে এই আকলিমার বিবাহ হবে। দুইজন কোরবানি করো, যারটা কবুল হবে তার সাথে বিবাহ হবে। কাবিল ছিল হলো শস্য খেত, এরকম ভাবে গম ধান চাষ, এগুলো ধান চাষবাস করতো। আল্লাহর জন্য কোরবানি করতে হয় ভালো জিনিস, সুন্দর জিনিস। কাবিল সে গম শস্য থেকে যেগুলা ভালো ভালো জিনিস আলাদা করছে, খারাপগুলা নিয়ে সে কোরবানির ব্যবস্থা করছে, পাহাড়ের উপরে নিয়ে গেছে কোরবানি দেওয়ার জন্য। আর হাবিল তখন মেষ চড়াইত, ছাগল বা দুম্বা এরকম ভাবে সুন্দর, সব থেকে ভালো একটা, ওটা আল্লাহ পাকের জন্য কোরবানি করার জন্য পাহাড়ে নিয়ে গেছে। দুইজনে আল্লাহ পাকের জন্য কোরবানি করবে, যারটা কবুল হবে আকলিমার সাথে তার বিবাহ হবে।
আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করলেন। হাবিলের কোরবানি যখন কবুল করলেন, তখন তার কোরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল আসমান থেকে আগুন এসে ওটাকে পোড়ায় ভস্ম করে দিতে, তাহলে বোঝা যেত যে এই কোরবানিটা আল্লাহ পাক কবুল করছে। আর যারটা আগুন এসে পোড়াইতো না, ভস্ম হইতো না, বোঝা যেত এই ব্যক্তির কোরবানি কবুল হয় নাই। এই জামানায় যদি এই নিয়ম থাকতো, তাহলে দেখা যাইতো খালি গরু রাস্তায় রাস্তায় পড়ে আছে, গরু আর ছাগল রাস্তায় রাস্তায় পড়ে আছে, কোনো খবর নাই। আল্লাহ পাক মাফ করেন, সে সিস্টেম করছেন যে খায় ফেলাবা তোমরা। এজন্য আমরা জবাই করি, গোশত খাওয়ার জন্য নিয়ত করে জবাই করি, মানুষের মনে করে কুরবানি দিচ্ছি। আমার তো ভিতরে নিয়ে গোশত খাওয়ার, গোশত খাইতেছি, ভাগে দিচ্ছি, নিজের নিয়তের কারণে আরো 6 জনের কুরবানি খারাপ করে ফেলতেছি, কবুল হচ্ছে না, যা খায়। তো কাবিল যখন কাবিলেরটা কবুল হয় নাই, তো কাবিল বলতেছে না, আমি আমার সাথে যে আছে তাকে আমি বিবাহ করব, আমি হাবিলকে হত্যা করব। হাবিলকে হত্যা করার জন্য সে তৈরি হয়ে গেছে, নিজের ভাই, আপন ভাই, তাকে সে হত্যা করবে। কেন? এই নেশার কারণে, মহিলার কারণে, বিবাহ করার কারণে। এই মহিলারা বড় ফিতনা, বড় ফিতনা। হাদিসে পাকের মধ্যে আছে, নিসাই হাবাইলু শায়াতিন, মহিলারা হচ্ছে শয়তানের রশি। এদের কারণে মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ইজ্জত সম্মান সব দূর হয়ে যায়, আমল আখলাক সব বরবাদ হয়ে যায়। এত আমল করতো, এই করতো, সেই করতো, একটা মেয়ের পিছনে ঘুরে সব শেষ, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে ফেলছে। ভালো স্টুডেন্ট ছিল, বাপমার অনেক বড় আশা, সে ইউনিভার্সিটিতে পড়বে, সে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু মেয়ের পিছনে পুরো তার লাইফটাই বরবাদ হয়ে গেছে। আছে না এরকম? ওই যে শুরু হয়েছে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল কাতেল, সে ওই মেয়েকে বিবাহ করার জন্য, তার ভাইকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল। সে বলল, আমি তোমাকে হত্যা করব। ভাই বলল যে হ্যাঁ, তুমি যদি আমাকে হত্যা করো, আমি হত্যার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, আমি হত্যার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। হাবিল তখন বলল, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাককে ভয় পাই, তুমি আমাকে যদি হত্যা করো, আমি হত্যার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহ পাককে ভয় পাই। আমি আল্লাহর জন্য কুরবানি করছি, আল্লাহ পাক কুরবানি কবুল করলে আমি বিবাহ করতাম, অন্যথায় না। আল্লাহ পাক কুরবানি কবুল করছে, তোমারটা করে নাই। তুমি শস্য দানাগুলো নরমাল গুলো দিচ্ছ, আর তোমার নিয়তের মধ্যে গরমিল ছিল, তুমি যদি এই কাজ করো, এই পাপের দায় তুমিই হবা। আচ্ছা, হাবিল আদম আলাইহিস সালামের এই সন্তানটা কেন এই কথা বললেন যে আমি তোমাকে হত্যার জন্য হাত বাড়াবো না, হত্যার জন্য আমি হাত বাড়াবো না, তুমি যদি মারো মারতে পারো? কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি দুইজনে যখন মারামারি লাগে, একজন আরেকজনকে হত্যা করে, দুজন জাহান্নামী। দুইজনে মারামারি লাগছে, একজন আরেকজনকে হত্যা করছে, তাহলে সিস্টেম অনুযায়ী কি করার দরকার ছিল? যে হত্যা করছে সে জাহান্নামী, যে হত্যা হয়েছে তার তো কোনো দোষ নাই নাকি? হ্যাঁ, দোষটাই আমাদেরও মনে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের এরকমই মনে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি হত্যা হয়ে গেছে এই ব্যক্তির দোষ কি? এই ব্যক্তি তো হত্যা হয়েছে, আর যে হত্যা করছে তার জাহান্নাম হওয়ার দরকার, যাকে হত্যা করা হয়েছে তার তো দোষ নাই। তো নবী আলাইহিস সালাম তখন বলছেন যে দুইজন যখন ফাইটিং করে, একজন আরেকজনকে হত্যা করার চেষ্টা করে, ও তো জানে না যে হত্যা হবে, ও হত্যা করার চেষ্টা করছে। দুইজন যখন মারামারি লাগে, দুজন কি থাকে যে একে মারবে, একে মারবে, পরে দেখা যায় একজন না একটু বেশি খায়, অপরাধ কিন্তু দুজনের। এজন্য নবী আলাইহিস সালাম বলছেন যে এই দুইজনের মধ্যে যে ব্যক্তি হত্যা করছে, যে ব্যক্তি হত্যা হয়েছে আর যে করছে, উভয়ই জাহান্নামী, কারণ দুজন একজন আরেকজনকে হত্যা করার জন্য সামনে আগাইছে। এই যে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, সে এই দিকে নাই, আমি তোমার সাথে মারামারি করতে চাই না,
হত্যাকাণ্ডে লিপ্ত হতে চাই না, কারণ তুমি যখন আমাকে মারবে, আমি তোমাকে মারতে গেলে দেখা যায় তুমিও আহত হয়ে গেলা বা নিহত হয়ে গেলা। এই জন্য বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাককে ভয় পাই, তুমি যদি আমার হত্যার জন্য আসো আমি হত্যা করব না। এই ব্যক্তি কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে লাশটা কি করবে, লাশটা কিভাবে কবর দিবে, কোথায় নিবে, কোনো খবর নাই কাবিলে। দুনিয়াতে প্রথম খুন, দুনিয়ার প্রথম খুন এ কাবিল করলো, রক্ত ঝরালো প্রথম কাবিল। হাদিসের মধ্যে আসছে পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা হবে, অন্যায়ভাবে হত্যা করবে যারা, অন্যায়ভাবে হত্যা যারা করবে, এদের যে গুনাহ, প্রত্যেকের গুনার ভাগ আদম আলাইহিস সালামের সন্তান কাবিল পাবে। এই গুনাহ সে জারি করছে। এই গুনাহ কার দ্বারা জারি হয়েছে? আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। কাবিল যেহেতু হত্যার সিস্টেম শুরু করছে, এই নিয়মটাও শুরু করছে, এই জন্য পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে, অন্যায়ভাবে যারা হত্যা করবে, হত্যাকারীদের যে গুনাহ হবে, এই গুনাহের ভার অটোমেটিকলি কে পাবে? কাবিল পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যায় তো হত্যা করে ফেললো, লাশ টানিয়া ঘুরতেছে আর ঘুরতেছে, ঘুরতেছে ফিরতেছে, খবর নাই কি করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠাইলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদ, একটা কাক পাঠাইলেন, কাকে মাটি খুঁড়া খুঁড়া এই কবর দেওয়ান শিখায় কাবিলরে। তখন কাবিল বলবে, হায় আফসোস, আমি কি করলাম, আমার ভাইকে মেরে ফেললাম, মারার পরে একে কিভাবে দাফন করতে হবে, কিভাবে কি করতে হবে আমার এটাও খবর নাই, এটা কাকের জ্ঞানও তো আমার নাই, আমি কি করলাম। তখন আফসোস করে লাভ আছে, যা ঘটার তো বইটেই গেছে। মেরা দোস্ত, আদম আলাইহিস সালামের সন্তান, ওই তখন থেকে কুরবানি শুরু, কুরবানি শুরু। এই দুই ভাইয়ের কুরবানির মধ্যে দেখেন যে আদম আলাইহিস সালামের দুইটা সন্তান হাবিল আর কাবিল কুরবানিটা কিভাবে আল্লাহর কাছে উপস্থাপন করছে। আমাদের শিক্ষা কি? কুরবানির শিক্ষা কি? কুরবানির শিক্ষা হলো যে তাকওয়া অর্জন করা, তাকওয়া অবলম্বন করা। আল্লাহ পাক দিলের অবস্থা দেখেন, আল্লাহ পাক তো কুরবানির গোশত খান না, রক্ত পানি কিছুই আল্লাহ পাকের কাছে যায় না, পৌঁছায়, সবই তো আমরাই খাই, সব আমরা খাই, কিন্তু আল্লাহ পাকের লাভটা কি? আল্লাহ পাক দেখতে চান, বান্দা তুমি আমার জন্য কতটুকু করতে পারো, তুমি আমাকে কতটুকু ভয় পাও, আমাকে কতটুকু মহাব্বত করো, তোমার অন্তরের মধ্যে আমার ভয় কতটুকু। কুরবানি করতেছো নাম হচ্ছে কার? আল্লাহর জন্য। কার জন্য? আদম আলাইহিস সালাম কি বলছিলেন? যে তোমরা দুই ভাই আল্লাহ পাকের জন্য কুরবানি করো, যার কুরবানি কবুল হয় ওই ব্যক্তি আকলিমাকে বিবাহ করবে। আর কাবিল কি করছে? তার সে ভালো জিনিস দেয় নাই, কিতাবের মধ্যে লেখছে সব থেকে নরমাল জিনিসগুলো কুরবানির জন্য প্রস্তুত করছে। তার নিয়তের মধ্যে ঝামেলা ছিল, গরমিল ছিল, কিন্তু যে হাবিল সে আল্লাহ পাকের জন্য নিয়ত 100% পিওর ছিল, ইখলাস ছিল, যে আল্লাহর জন্য আমি কুরবানি করতেছি, এবং সে মেষ চড়াইতো, গরু ছাগল পালতো, এর মধ্যে সব থেকে ভালো একটা ভালো চেহারাওয়ালা নাদুস একটা দুম্বা আল্লাহ পাকের জন্য কুরবানি করছে। আর আল্লাহ পাক এটা গ্রহণ করছেন, আসমান থেকে আগুন এসে পড়ে বর্ষণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কুরবানি করার তৌফিক দিবেন, মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার কতটুকু তাকওয়া আছে। আজ আপনি আমি পরীক্ষার মধ্যে আছি, আপনি আমি কি আছি? পরীক্ষার মধ্যে আছি, পরীক্ষার মধ্যে আছি যে কুরবানি কি আল্লাহর জন্য করতেছি নাকি মানুষের জন্য করতেছি, দেখানোর জন্য করতেছি নাকি কি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এগুলো দেখতে চান, বান্দার এগুলো দেখতে চান। কুরআনুল কারীমের মধ্যে আসছে সূরা হজ 37 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের কাছে তোমাদের গোশত, কুরবানির গোশত, চামড়া, রক্ত কোনো কিছুই পৌঁছায় না,
একমাত্র তোমাদের দিলের তাকওয়াটা আল্লাহ পাকের কাছে পৌঁছায়। আল্লাহ পাক তোমাদের দিলের তাকওয়া দেখতে চান, তোমাদের অন্তরের অবস্থা দেখতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন, ও মেরা দোস্ত, দুনিয়ার মানুষের আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দান করছেন আল্লাহ পাক এটা দেখতে চান। বান্দা, আমি তোমাকে সম্পদ দান করলাম, আমার জন্য তুমি কতটুকু সম্পদ খরচ করো, আমার জন্য তুমি কতটুকু ব্যয় করো, আমার হুকুমগুলো তুমি কতটুকু পালন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কুরবানি করবা, গোশত তুমি খাইবা, আত্মীয় স্বজন গরিব মিসকিনকে দিবা, রক্তটা যখন জমিনের মধ্যে পড়ার আগে বান্দা তোমার এই কুরবানিকে আমি কবুল করে নিব। ও বান্দা, তুমি যদি আমার জন্য কুরবানি করো, তুমি জন্য আমার জন্য কুরবানি করো, তাহলে তোমার কুরবানির পশুর প্রতিটা পশমে পশমে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে দিব। আল্লাহ পাকের জন্য হতে হবে, আল্লাহ পাকের জন্য হতে হবে। কুরবানি কার জন্য হতে হবে? আল্লাহ পাকের জন্য হতে হবে। কোন গোশত খাওয়ার নিয়ত যদি থাকে, মানুষকে দেখানোর জন্য যদি নিয়ত থাকে, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি আল্লাহ পাক পছন্দ করবেন না। ওই কাবিলের কুরবানির অবস্থা যেরকম হয়েছে, আপনার আমার কুরবানির অবস্থা সেরকমই হবে। এই জন্য লৌকিকতা বাদ দিয়ে, গোশত খাওয়ার নিয়ত বাদ দিয়ে আল্লাহ পাকের জন্য নিয়তটা এখন তৈরি করি, আল্লাহ পাকের জন্য নিয়তটা তৈরি করি, নিয়তটা শুদ্ধ করে ফেলাই যে আল্লাহ তোমার জন্য কুরবানি। তাহলে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবেন, নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি কাছে নিয়ে নেবেন। আর যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, মানুষকে দেখানোর নিয়ত থাকে, সেক্ষেত্রে কিন্তু কুরবানি কবুল হবে না। এজন্য মেরা দোস্ত, 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ। কিন্তু 7 ভাগের যদি কোনো একজন ব্যক্তির যদি নিয়তের মধ্যে গরমিল থাকে, টাকা যদি হারাম থাকে, একজনের কুরবানি হবে না, একজনের কুরবানি হবে না। আপনারা 6 জন মানুষ, টাকা হালাল, নিয়ত সহি, আর একজন ব্যক্তির টাকা হারাম, নিয়ত সহি কিন্তু টাকা হারাম, কুরবানি হবে না। আবার টাকা হালাল, নিয়ত দুর্বল, কুরবানি হবে না। ওই একজনের কারণে বাকি 6 জনের কুরবানি বরবাদ হয়ে যাবে। এজন্য কুরবানি ভাগে দেওয়া, 7 ভাগে দেওয়া জায়েজ। এরকম নামাজি দিনদার মুত্তাকিদেরকে আপনি আপনার গ্রুপের মধ্যে নেন। বেনামাজি, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তি তো কুফরির সাথে লিপ্ত আছে। এই ব্যক্তির সাথে আপনি কুরবানি দিলে আপনার কুরবানি হবে? আল্লাহ পাক তো টাকা পয়সা, ধনী দৌলত এগুলো দেখেন না, তো অল্প হোক আপনি একটা ছাগল কিনে দেন না, আপনার ভাগের মধ্যে যাইতে কইছে কে? অনিশ্চিত কুরবানি কবুল হবে কি হবে না। আপনার নিয়ত যদি আল্লাহর জন্য হয়, আপনি ছোট্ট একটা 10-12 হাজার 15-20 হাজার টাকা একটা ছাগল কিনে আপনি দিয়ে দেন, নো টেনশন। আপনার নিয়ত অনুযায়ী আপনি বুঝবেন, তখন আপনি বুঝবেন যে কুরবানি কবুল হইল কি হইল না। কারণ আপনার টাকা যদি হালাল থাকে, আপনার নিয়ত যদি সহি থাকে, তাহলে আপনি 100% ভাবতে পারেন যে আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করছেন, বা আল্লাহ কবুল করবে। আর যখন ভাগে যাবেন, আপনি হাজারো ভালো, নিয়ত হাজারো সহি, টাকা হাজারো হালাল, কিন্তু বাকি যে কোনো একজনের নিয়তের মধ্যে ঝামেলা হয়ে গেলে আপনার কুরবানির 12টা বাজে যাবে। দরকার নাই। কে কইছে আপনাকে ভাগে দেওয়ার জন্য? ভাগে দেওয়া জায়েজ। আমি কিন্তু ভাগের বিপক্ষে না, পক্ষে, জায়েজ, কোনো সন্দেহ নাই, জায়েজ। কিন্তু বিবেচনা আপনার। বিবেচনা কার? আপনার। আমি মাসলা, সঠিক মাসলা বলবো, আপনার যদি আপনি মানলে আলহামদুলিল্লাহ, না মানলে আমার করার কিছু নাই। আমার বলার টানি বলবো। আল্লাহ পাক আপনাকে তৌফিক দেয় নাই? আল্লাহ পাক আপনাকে একটা বড় কেনার সামর্থ্য দেন নাই? এত নাজ নিয়ামত আপনি কই থেকে পাইছেন? এত টাকা খরচ করে লেখাপড়া করছেন কই থেকে? আপনি যে আল্লাহর বান্দা, যে রিক্সা চালায় সেও আল্লাহর বান্দা। আল্লাহ পাক ওই রিক্সা চালকের ভার্সিটিতে পড়ায় নাই, আপনাকে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাইছে, আপনাকে কোটি কোটি টাকা সম্পদ দিছে, আপনি দিবেন না কেন?
আল্লাহর জন্য খরচ করবেন না কেন? করতেই হবে। যদি না করেন তাহলে কিয়ামতের দিন আপনি পাকড়াও হবেন, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হবেন। আপনার সামর্থ্য আছে আপনি একটা গরু দেওয়ার জন্য, কিন্তু আপনি ভাগে দিয়ে আপনার কুরবানিটাকে বরবাদ করছেন, ওয়াজিব তরক করছেন, এই গুনাহের ভাগ কে নিবে? আপনারটা আপনারই পড়তে হবে। আজকে সব রাইখে যাবেন, কোনো কিচ্ছু সাথে যাবে না, কোনো কিছুই সাথে যাবে না। এই জন্য আমলের ক্ষেত্রে বিন্দু মাত্র নিজেকে নিজে ছাড় দিবেন না, যে না আমি কুরবানি ভাগে দিব না, আমি একাই দিব। দেখা যায় 20,000 টাকা যদি আপনার সামর্থ্য না থাকে ভিন্ন ব্যাপার, সামর্থ্য না থাকে ভিন্ন ব্যাপার। তারপরেও যদি এরকম ভাবে দিনদার মুত্তাকিদের পাওয়া যায়, 7 জন পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ দেন, সমস্যা নেই। তবে নিয়তটা সহি হইতে হবে, টাকাগুলো কি হইতে হবে? হালাল হইতে হবে। কুরবানির ক্ষেত্রে এই মাসালাটা এখন বলার মাকসাদ হইল, যেহেতু এখন কেনাকাটা শুরু হয়ে যাবে, ফজরের পরে হাঁটতে গেলে দেখা যায় হাসিল খানা তৈরি হয়ে যাচ্ছে, গরু রাখার সব কিছু তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য কুরবানির গরু তো অল্প দিনের মধ্যে চলে আসবে, আগামী জুমার আগেই অনেকে হয়তো বা কিনে ফেলবে, অথবা আরো পরে কিন্তু ভাগের ক্ষেত্রে আমরা একটা খেয়াল রাখবো, হালাল হারাম টাকা পয়সা এবং নিয়তের দিকে আমরা খেয়াল করবো। আর একটা মাসালা হলো যে আমরা অনেকে মনে করি যে ভাগে দিলে 7 ভাগই লাগবে। অনেকের এরকম ধারণা যে ভাগ যদি দেই তাহলে কি 7 জনে লাগবে। না না না, 7 জনে না, 7 জন হলো সর্বোচ্চ, 7 জন সর্বোচ্চ, 7 জন, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন সর্বোচ্চ। আপনি 2 জনের সমস্যা নেই, 1 লাখ টাকার গরু 50-50, 3 জনের সমস্যা নাই, মানে 90,000 কিনছেন 30-30 দেন, 4 জন কিনছেন 80,000 কিনছেন 20-20 দেন, 5 জন কিনছেন এরকম ভাগ করে দেন, 1 লাখ দিয়ে কিনছেন 20-20 করে দেন। এভাবে মানে সর্বোচ্চ কয়জন? একটা গরু, একটা মহিষ, একটা উট, 7 জন। খবরদার ছাগল আবার বান্ডিল লাগায়েন না, ছাগলে কিন্তু ভাগ নাই। ছাগলে কি নাই? ছাগল দুম্বা বেড়া এদের মধ্যে কিন্তু ভাগ নাই, এরা এক নামের পক্ষ থেকেই হবে। এটা কি ছাগল ভেড়া দুম্বা এক নামের পক্ষ থেকেই হবে। এই জন্য একটু খেয়াল করে আমরা এগুলো মানে, আর যেগুলো জটিল মাসালাগুলো যেগুলো আছে, আমরা যারা কুরবানি দিব, আমরা একটা ওলামায়ে কেরাম থেকে মাসালা জেনে নিব। কুরবানি বড় গুরুত্বপূর্ণ একটা আমল মেরা দোস্ত, অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা সবাই নিয়তগুলো সহি করি, হালাল টাকা দিয়ে কুরবানি দেই এবং ভাগীদারদেরকে আমরা এরকম দিনদার মুত্তাকি হিসেবে নেই। হয়তোবা এই ওসিলা করে একজন ব্যক্তি নামাজি হয়ে যেতে পারে, তাই আমি তো নামাজ পড়ি, নামাজ তো কেউ বাদ নিবে না, আর নামাজ সামনে যাবে না। এই শরমের কি আছে? শরমের তো কিছু নাই। আপনি কুরবানি ওয়াজিব, এটা আপনি শরম পাইতেছেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এটা তো লজ্জা লাগে না। 5 ওয়াক্ত নামাজ কালাম করতেছেন, এটা লজ্জা লাগে না। কিন্তু কুরবানি ওয়াজিব ভাই, মানুষে কি বলবে? না, আল্লাহর জন্য সব কিছু হয়। নামাজ কালাম কি আল্লাহর জন্য হয়ে যায়, পরকালের জন্য তৈরি হয়ে যায় আমরা ইনশাআল্লাহ। আর আগামীকাল থেকে যেহেতু 1 তারিখ, আজকে আমরা যারা কুরবানি করব, আজকে মানে সন্ধ্যার আগেই, মাগরিবের আগেই আমাদের মোষ, নখ, গুপ্তাঙ্গের পশমগুলো আমরা আজকেই কেটে ফেলবো। আর কুরবানি করার পরে কাটবো। কবে কাটবো? আজকেই আমরা এগুলো কাটবো। মাঝে সামনে শুক্রবার আসতেছে, এটা কাটা যাবে না। সপ্তাহের মাঝখানেও কি আর কাটা যাবে না। আজকে মাগরিব পর্যন্ত শেষ, মাগরিবের পরে আর কাটা যাবে না। কবে কাটবো? কুরবানি করার পরে, পশু জবাইয়ের পরে আমরা কাটবো। বাচ্চা কাচ্চার নখগুলো কেটে দেবো আজকে। বাচ্চা কাচ্চারাও কুরবানির দিন, কুরবানি করার পরে এদের চুল নখগুলো কেটে দেবো। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, দেখেন একটা মহিলা তার বাচ্চাকে চুল কাটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার, তুমি আজকে চুল কাটতেছো? যদি তুমি কুরবানির দিন করতা তাহলে তুমি তো সওয়াব পেয়ে যেতা। তাহলে বোঝা গেল কি, এই হাদিস দ্বারা বোঝা গেল যে একটা বাচ্চাদেরও কি চুল নখ আজকেই কাটতে হবে, এরপরে আমরা বাকি কুরবানির করার পরে আমরা কাটবো। হ্যাঁ, তবে একটা সুন্নত আমল, যদি এরকম হয়ে যায় যে 40 দিন যাবত আমাদের এই খুরের কাজ করা হয় না, সেক্ষেত্রে আপনার দরকার নাই এই সুন্নত আমল করার, আপনি ফরজ ঠিক করে রাখেন। বুঝতে পারছেন যে হ্যাঁ হুজুরই তো বলছে আর এই খুর ধরা যাবে না, দেখা যায় 40 দিন পার হয়ে গেছে,
এটা করা যাবে না। অনেকে তো বলছে যে 40 দিন পরে ইবাদত কবুল হয় না। এই জন্য যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে আপনি কেটে ফেলতে পারেন। 2 নম্বর হলো, যেহেতু আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা আসছে হাদিসের মধ্যে, রোজা রাখবো, আমরা রোজা রাখার চেষ্টা করব। এবং বেশি বেশি হাদিসের মধ্যে আসছে মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি ওয়ালা হাব্বা ইলাইহিল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10 ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিন আল্লাহ পাকের কাছে খুব গুরুত্বপূর্ণ। এজন্য বেশি বেশি তাকবীর বলো, বেশি বেশি কি তাকবীর বলো, বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। তাহলে বেশি বেশি জিকির করার কথা কুরআনুল কারীমের হাদিসে পাকের মধ্যে আসে। আমরা এখন থেকে একটু জিকির আমল বাড়ায় দিই না, 1000 বার হোক না, হাজার বার হোক না, লা ইলাহা ইল্লাল্লাহ হোক না 1000 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হোক না 1000 বার, এরকম জিকির আমরা বাড়ায় দিই। চলতে ফিরতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির। মসজিদে আসছি, একটু সময় পেয়েছি, একটু কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত যদি আমি করতে না পারি, যেগুলো মুখস্থ সেগুলো পড়ি। একটু দান সদকা বেশি বেশি করি। রাত্রে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আমরা তারপরে ঘুমাই। 2-4 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আমরা ঘুমাই। আর নফল সদকা বেশি বেশি করার চেষ্টা করি। যে আলোচনাগুলো করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।